ইউপিআই পেমেন্ট করলে কিন্তু সেখান থেকে প্রত্যেক ট্রানজ্যাকশানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, সেখান থেকে রিওয়ার্ড দিচ্ছে, প্রত্যেক ট্রানজ্যাকশানে প্রত্যেক পেমেন্টে কিন্তু রিওয়ার্ড দিচ্ছে। সেটা কিভাবে সম্ভব আজকের বিস্তারিত এই ভিডিওতে বলবো। যেমন আমরা যে কোনো দোকান থেকে জিনিস কিনি কিংবা কোনো পেট্রোল পাম্প থেকে কোনো জায়গা থেকে তেল কিনে পেমেন্ট করি ফোনপে গুগল পে দিয়ে, ঠিক তেমনই সেম প্রসেস। সেখান থেকে কিন্তু প্রত্যেক পেমেন্টে কিন্তু রিওয়ার্ড জিততে পারবে। চলুন আজকে দেখিয়ে দেবো কিভাবে রিওয়ার্ড জিতবে। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর অ্যাপসের ব্যাপারে বলে থাকি, অ্যাপসের ব্যাপারে ইনফরমেশান দিয়ে থাকি আমি যতটুকু জানি। আর অ্যাপসে কোন অ্যাপে কি প্রবলেম হয় সেই নিয়ে বিস্তারিত আমি বলি। আজকে কিছু জনপ্রিয় অ্যাপ, সেই অ্যাপ থেকে একটা অ্যাপ ভালোই একটা জনপ্রিয়, সবাই সেই অ্যাপটা প্রায় অনেকে ব্যবহার করছে, সেখান থেকে প্রত্যেক পেমেন্ট থেকে ক্যাশব্যাক জিতছে। আজকে সেটা কিভাবে জিততে হয়, কোন অ্যাপ থেকে ইনকাম হচ্ছে সেইটা নিয়ে বিস্তারিত বলবো। অ্যাপটার নাম হচ্ছে নাভি অ্যাপ। সেই নাভি অ্যাপ থেকে কিন্তু প্রত্যেক পেমেন্টে কিন্তু এখন রিওয়ার্ড দিচ্ছে। আর আমি দেখাবো যে আমি কতটা রিওয়ার্ড ওখান থেকে পেয়েছি। টোটাল আমি এই মুহূর্তে 21,000 ক্যাশব্যাক পয়েন্ট আমি কিন্তু ওখানটায় কয়েন জমিয়েছি। সেখান থেকে কত টাকা দেয় সেটা বিস্তারিত দেখাবো। আর কিভাবে এই অ্যাপটা খুলতে হয় সেই নিয়েও বলবো। যে এই নাভি অ্যাপ খুলতে গেলে কিন্তু প্রথমে তোমার একটা যে কোনো ইউপিআই আছে সেই ফোন নাম্বারে কিন্তু ইনস্টল করতে হবে। যেমন ফোনপে গুগল পে আমরা সচরাচর চালিয়ে থাকি, সেই ফোন নাম্বারে করলেও কিন্তু হয়ে যাবে। প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, কিংবা আমার ডেসক্রিপশানে সেখানে কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে, নাভি অ্যাপ। সেখান থেকেও কিন্তু তুমি সেম প্রসেসে ডাউনলোড করে সেখান থেকে নাম্বার দিয়ে লগ ইন করে তারপরে একটা ব্যাংক, যে ব্যাংক সিলেক্ট করা থাকবে সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবে। ফোনপে গুগল পেতে যে ব্যাংক চালাও তোমরা সেই ব্যাংকটা অ্যাড করে নিলে সেই যেমন ফোনপে গুগল পে দিয়ে ট্রানজ্যাকশন করা যায় ঠিক সেম প্রসেস সেইভাবেই কিন্তু নাভি দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবে। সব জায়গায় পেমেন্ট করবে, একটা একটা পেমেন্টে কিন্তু প্রত্যেক পেমেন্টে কিন্তু ক্যাশব্যাক আসে, প্রত্যেক পেমেন্টে কিন্তু রিওয়ার্ড দিতে পারবে। সেই রিওয়ার্ড আমি এখানে কিন্তু দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কিভাবে আমি কতটা রিওয়ার্ড পেয়েছি এবং কত টাকা আমি এই রিওয়ার্ডের পরিবর্তে সেখান থেকে আমি কতটা কয়েনগুলো ওখানে জমা হয় সেই কয়েন থেকে কত টাকা পাচ্ছি সেটা একদম বিস্তারিত লাইভ প্রুফ দেখাবো। এই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখে কিন্তু যাবেন না। তার কারণ শেষ পর্যন্ত দেখলে কিন্তু ভালো করে বোঝা যাবে যে কিভাবে রিওয়ার্ড জিততে হয়, কিভাবে কয়েন ভাঙাতে হয়, সেইটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দেব। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু রেফারেল ইনকাম রয়েছে, সেখান থেকে রেফারেল করতে পারবে। রেফারেল করলে সেখান থেকেও কিন্তু একটা ইনকাম পাওয়া যাবে। সেই জন্যে প্লে স্টোর থেকে যদি না পাও তাহলে এখান থেকে আমার ডেসক্রিপশান থেকে কিন্তু এখান থেকে লিঙ্কে ক্লিক করলে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকেও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে সেখান থেকেও তুমি কিন্তু করতে পারবে। এখান থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করলে কি হবে, এখান থেকে তুমি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে যদি একটা পেমেন্ট করো তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট পেমেন্টে কিন্তু একটা অনেকটা পরিমাণে এখানে কয়েন দেবে, মিনিমাম 400 কয়েন দেবে যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। চাইলে কোনো সমস্যা নেই, তুমি নিজে থেকে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো। যে আমার এখান থেকে করতে পারবে তার কোনো রকমের নেই, তুমি তোমার নিজের ফোন থেকে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে করতে পারো। কিন্তু এই লিঙ্কের থেকে করলে এখান থেকে তুমি কিছু এক্সট্রা কয়েন পাবে, এই আর কি। এখানে তোমার শুধু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হয়ে যাবে, তবে তোমার কোনো ইউপিআই সেট আছে সেরকম লাগবে, কারণ ওই ফোন নাম্বারে কোনো ব্যাংক না অ্যাড থাকলে কিন্তু হবে না। সেই জন্য ফোনপে গুগল পে চালাও সেই ফোন নাম্বারে কিন্তু খুলতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। এখান থেকে লোনও কিন্তু দেয়। আর এখান থেকে সব থেকে বড় কথা, প্রত্যেক পেমেন্টে এই মুহূর্তে এখন কালী পুজোর অফার, মানে ওখানে কালী পুজোর ওখানে অফার একটা দেখাচ্ছে, সেখান থেকেও কিন্তু অনেক হিউজ পরিমাণে কয়েন কামাতে পারবে। সেখান থেকে কিন্তু শুধু কয়েন বলে না, সেখানে কয়েন যে আমার ফেলে রাখতে হবে তা না, এখান থেকে কিন্তু প্রত্যেক কয়েনটা সঙ্গে সঙ্গে তুমি ভাঙাতে পারবে। চাইলে কিছু কয়েন একসঙ্গে করেও ভাঙাতে পারবে, ভাঙিয়ে সঙ্গে সঙ্গে একদম কুইক তোমার যে ব্যাংক অ্যাড করা থাকবে, সে জিও ব্যাংক হোক, এয়ারটেল ব্যাংক হোক, কিংবা কোনো ফিজিক্যাল স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া হোক, সেখানে কিন্তু টাকাটা সঙ্গে সঙ্গে ডিপোজিট হয়ে যাবে। সেই কয়েন কিভাবে ভাঙাতে হবে আমি কিন্তু আমার ভিডিওর লাস্টের দিকে দেখাবো, যে কয়েন কীভাবে ভাঙাবে, কিভাবে কয়েন ভাঙাবে, সেখান থেকে ভাঙিয়ে সেই টাকাটা ব্যাংকে নিয়ে যাবে একদম, মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যে আমি কয়েন ওখান থেকে তো জোগাড় করলাম, ভাঙাবো কী করে সেটা তো বুঝতে পারছি না, সেটা বলতেই হবে না, ভিডিওটা পুরো দেখলে
বুঝতে পারবে যে কয়েনটা কিভাবে ভাঙাবো। আর আমি ওখান থেকে কত টাকা জিতেছি সেটাও লাইভ প্রুফ দেখাবো, লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে কয়েনটাও ভাঙাবে। তার জন্যে শুধু তোমার কিছুই করতে হবে না, এমনি সচরাচর সবাই প্রায় ইউপিআই পেমেন্ট আমরা করে থাকি আমাদের ফোন থেকে। তা এই অ্যাপটা এই অ্যাপ ব্যবহার করলে প্রত্যেক ব্যবহারের মাধ্যমে, প্রত্যেক পেমেন্টের মাধ্যমে তুমি একটা করে রিওয়ার্ড দিতে পারবে। এইবারে এই রিওয়ার্ডগুলো একসঙ্গে করে একটা বড় অ্যামাউন্ট তুমি কিন্তু তোমার ব্যাংকে ডিপোজিট করতে পারবে। একদম সিম্পল হিসাব। কিন্তু সবার আগে ইউপিআই থাকতে হবে, কারণ ওই ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পারবে না। সেই জন্যে সবার প্রথমে তোমার মানে কোনো ইউপিআই থাকলে তো সুবিধা হলো, মানে ইউপিআই বলতে কোনো ফোনপে, গুগল পে, মানে অনেকের অ্যাপস আছে, সেই অ্যাপস থেকেও কিন্তু থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। মানে ডাইরেক্ট নাভি অ্যাপটা ডাউনলোড করে, অ্যাপটার নাম হচ্ছে নাভি অ্যাপ, নাভি, প্লে স্টোর গিয়ে নাভি লিখলেও এসে যাবে। সেটা ডাউনলোড করে তুমি মানে ফোন নাম্বার, তারপরে কিন্তু ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান থাকবে, সেখানে গিয়ে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিয়ে তারপরে ফার্স্ট পেমেন্ট করলে তারপর থেকে যে কোনো কিউআর কোডে পেমেন্ট করতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে কারোর টাকা দিতে গেলে দেখবে তার নাভি আছে কিনা। নইলে ফোন নাম্বারে দিতে গেলে অনেক সময় কি হবে, টাকা তো চলে যাবে কিন্তু তার হিস্ট্রি না পেলে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সেই জন্যে প্রায় লোকের এখন নাভি অ্যাপ রয়েছে, অনেকে ব্যবহার করছিল না, ডাউনলোড করে রেখে দিয়েছিল। অনেকে আবার এখান থেকে পেমেন্ট করে প্রতিনিয়ত, কিন্তু কিভাবে কয়েন ভাঙাতে হয় সেটাও আবার অনেকে জানে না। তারপরে অনেকে এমনি ডাউনলোড করে রেখেছিল, চালাচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে এখন প্রচুর পরিমাণে ওখান থেকে রিওয়ার্ড দিচ্ছে, যার কারণে চালানো অবশ্যই দরকার আছে কিছু, মানে সেখান থেকে কিছু তো আসবে পেমেন্ট করে। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে টাকা দেওয়ার সময় যদি কারোর পার্সোনাল স্ক্যানে মারো সেই ক্ষেত্রে ভালো হয়, ফোন নাম্বারে মারার ক্ষেত্রে কি হয় হিস্ট্রি খুঁজে পাবে না, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই জন্যে সবসময়ের জন্য স্ক্যান ব্যবহার করলেই সুবিধা হয় এখান থেকে। ফোন নাম্বারে চাইলে জানে যারা তাদের তো কোনো প্রবলেমেই নেই, যে আমরা জানি সেই ব্যাপারে যেখান থেকেও মারতে পারো, ফোন নাম্বারে হোক কিংবা স্ক্যানে হোক। এবার পার্সোনাল সবার স্ক্যান থাকে, সেই ক্ষেত্রে পার্সোনাল স্ক্যান ব্যবহার করেও সেখান থেকে স্ক্যান করে তুমি পেমেন্ট করতে পারো। আর দোকান কিংবা পেট্রোল পাম্প হলে তো কোনো কথাই নেই, সেখানে ডিরেক্ট তুমি মানে পেমেন্ট করে সেখান থেকে রিওয়ার্ড তো নিতেই পারছো। আবার আরেকটা জিনিস রয়েছে এখানটায়, তুমি কোনো ইলেকট্রিক বিল, তারপরে তোমার কোনো ফাস্ট ফুড সেখানে গিয়ে পেমেন্ট করলে, মানে যাদের ফুড মানে দিয়ে দোকানে মানে কিউআর কোড করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেশি রিওয়ার্ড, মানে কোনো ফিউল মার্চেন্ট মানে যেখানে থেকে তেল নেবে সেখানেও কিন্তু টাকা ট্রানজ্যাকশান করলে এখন এই মুহূর্তে মানে 20,000 পর্যন্ত কয়েন দেওয়ার ওখানে দেখাচ্ছিল অফারটা। এইবারে মানে ফুড, তারপরে তোমার ফিউল মার্চেন্ট মানে তেলের জায়গায়, মানে পেট্রোল পাম্প ওটারই ফিউল বলে, সেখানে কোনো জায়গায় পেমেন্ট করলে কিন্তু পাবে। ইলেকট্রিক বিল জমা দিলে, মোবাইল রিচার্জ করলে সেখান থেকে কিন্তু বেশি বেশি ক্যাশব্যাক পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি যত মানে এই যেগুলো বললাম এগুলোতে পেমেন্ট করলে তো পাবেই। আর যে কোনো তোমার পার্সোনাল কোনো কারোর পেমেন্ট করলে, পার্সোনাল কিউআর কোড বের করে করলে সেখান থেকেও প্রত্যেক রিওয়ার্ডে কিন্তু একটা করে প্রত্যেক ট্রানজ্যাকশানে মানে রিওয়ার্ড পাবে। তবে তোমার মনে রাখতে হবে যে যে মানে যেটা আমার ইউপিআই সেট করা আছে, যে নাম্বারে ইউপিআই করা ছিল কিংবা যে নাম্বারে ব্যাংক রয়েছে সেখানে এটিএম কার্ডটার সব কিছু আছে, সেই ক্ষেত্রে সেই নাম্বারেই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সেট করা যাবে, নইলে কিন্তু সেট করা যাবে না। এটা কিন্তু সবার আগে মনে রেখে দিও। তবে ব্যবহার করতে করতে কিন্তু মানে ভুলভাল করে ফেলো না। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি যে ক্যাশব্যাক পয়েন্ট যেগুলো আমার জমে আছে, যেখানে কয়েনগুলো জমে আছে, সেটা কিভাবে ভাঙাবো, সেখান থেকে কিভাবে ক্যাশব্যাকটা ব্যাংকে নিয়ে যাব, সেইটা বিস্তারিত দেখাবো। এইটা দেখে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ক্যাশব্যাক পয়েন্টগুলো ভাঙিয়ে ব্যাংকে নিয়ে যাব, আর ক্যাশব্যাক পয়েন্ট কত হিউজ পরিমাণে জেতা যায় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো, মানে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। চলুন দেখিয়ে দেওয়া যাক। সবার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর তারপরে দেখবে যে ঠিক এমনটা দেখাচ্ছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান আছে, অ্যাড করতে হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়ার পরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লেখা আছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে লেখা আছে এখানে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে টাচ করলে এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান দিচ্ছে, দেখো এখানটায়
এই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করলে এখানে তোমার যে ব্যাঙ্কটা আছে, জিও ব্যাঙ্ক, এয়ারটেল ব্যাঙ্ক কি অন্য কোনো ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক এখান থেকে অ্যাড করে নিতে হবে ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর। তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তারপরে গিয়ে এখান থেকে ফোন নাম্বারে টাকা মারতে পারবে। এখানে দেখো, দেখতে পাচ্ছ ফোন নাম্বার দিয়ে টাকা মারা যাবে, এখানে ইউপিআই আইডি দিয়ে টাকা মারা যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মারা যাবে, ব্যালেন্সও কিন্তু চেক করা যাবে ব্যাঙ্কের, ঠিক যেমন ফোনপে গুগল পেতে হয়, ঠিক সেম জিনিস। তারপরে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় স্ক্যান দিয়েও পেমেন্ট করা যাচ্ছে। স্ক্যান দিয়েও এখানে স্ক্যান করে পেমেন্ট করার পরে কিন্তু রিওয়ার্ডগুলো দেবে, সেটা দেখাবো আমি এখান থেকে কত রিওয়ার্ড পেয়েছি সেটাও দেখাবো। কিন্তু আমার এখানে 21,000 রিওয়ার্ড ছিল, সেটা কিন্তু আমি সেটা ক্লিক করার পরে ভুল করে আমি রিডিম করে নিয়েছি। তবু দেখাচ্ছি, আজকেরকার হিস্ট্রি দেখলেই বুঝতে পারবে। তবে আমি রিডিম কিভাবে করতে হবে, মানে যে পয়েন্ট, ক্যাশব্যাক পয়েন্টগুলো আছে সেই ক্যাশব্যাক পয়েন্টগুলো কিভাবে ব্যাংকে নিয়ে যাবে সেটা আমি প্রথমে দেখাবো। তারপরে হচ্ছে আমি আজকের রিডিম করেছি কতগুলো কয়েন, করে আমি ব্যাংকে নিয়ে গেছি কত টাকা সেটাও দেখাবো, একদম লাইভ প্রুফ আজকেরকার তারিখ দিয়ে। মানে আজকের তারিখ হচ্ছে 21 তারিখ, ঠিক 21 তারিখেই আমি করেছি, মানে আজকের একটু আগেই রিডিম করে ফেলেছি আমি। তবু আমি এখানে মানে ট্রানজ্যাকশান হিস্ট্রিটা দেখালে অবশ্যই বুঝতে পারবে। আমি আগে চলে যাই, সবার আগে এখানে কয়েন ক্লিক করতে হবে, কয়েনে ক্লিক করতে হবে পেমেন্ট করার পরে। স্ক্যান করে পেমেন্ট করলে কোনো জায়গায় পেমেন্ট করার পরে তারপরে কিন্তু এই কয়েনে ক্লিক করবে। কয়েনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে স্ক্র্যাচ নাও, এখানে এই যে এখানে গেলে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানটায় যেখানে তোমার কার্ড আছে সেই কার্ডটা এখানটায় দেখতে পাবে। এখানটায় যে কার্ড জমে থাকে টাকা মারার পরে, এখানে এই দেখতে পাচ্ছ এখানটায় কার্ড দেখাচ্ছে একটা। এই কার্ডটার উপরে এ করলে দেখো 30 কয়েন দিয়েছে আমার একটা পেমেন্ট করার পরে। আচ্ছা, এখানে টোটাল আমার এখানে তাহলে কত হচ্ছে, এখানে 111 কয়েন। এই 111 কয়েন এখানে যদি আমি 111 কয়েনটা নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে এখানটায় গেট ক্যাশ, এই গেট ক্যাশ এখানটায় টাচ করতে হবে। করলে এই 111 কয়েনটা আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো, যে ব্যাঙ্ক অ্যাড করা আছে। এই অ্যাড ক্যাশ করলাম, দেখতে পাচ্ছ এখানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে 1 টাকা চলে গেছে। এইবারে আমি দেখাবো যে আজকের আমি আরও কিছু রিওয়ার্ড কালেক্ট করেছি, সেটা আমি দেখাবো। সেটা কোথায় দেখাবো, এইখানটায় দেখো আজকের 21,700, দেখো আজকের তারিখ 20 অক্টোবর, এটা আমি মেনশান করে দেই। এই যে রিডিম 21,700 আমি 20 অক্টোবর এখান থেকে কিন্তু রিডিম করে নিয়েছি একটু আগে। তারপরে আমি 1 টাকাটা করে দেখালাম। 21,700 কিন্তু একসঙ্গে করে আমার কত দিয়েছে সেটা আমি দেখাচ্ছি। 21,700 আজকের কালেক্ট করার পরে আমি হিস্ট্রিতে যাব। এই হিস্ট্রিতে গিয়ে দেখাবো যে তো আমি কত টাকা আজকের কালেক্ট করলাম। দেখতে পাচ্ছ এখানটায়, দেখতে পাচ্ছ আমি এখানে এই নাভি কয়েন বলে লেখা আছে, দেখো 21,000, মানে 21,700, এতে আমার 217 টাকা দিয়েছে। দেখতে পাচ্ছ 217 টাকা রিসিভ হয়েছে পুরো জিও পেমেন্ট ব্যাঙ্কে, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো লুকোচুরি নেই। নাভি কয়েন 21,700 রিডিম 38 মিনিট আগে দেখাচ্ছে, 38 মিনিট আগে আমি রিডিম করেছি। দেখতে পাচ্ছ এখানটায় আজকেরকার তারিখ, এখানে দেখতে পাচ্ছ 20 অক্টোবর 11টা 26, মানে এখন 12টা 5, মানে একটু আগে আমি করেছি। সেটা কিন্তু ব্যাংকে চলে গেছে, এটা কোনো মানে ডাইরেক্ট নাভি অ্যাপের ভিতরে গিয়ে কিন্তু আমি দেখালাম। এখানে আমি পেমেন্ট করেছিলাম, সেই পেমেন্ট চার্টটা দেখাচ্ছে এখানটায়, এখান থেকে কতগুলো পেমেন্ট আমি করেছি। তাহলে হিস্ট্রি দেখেই বুঝতে পারলে যে এখান থেকে ইনকাম দেয়, আর সেই ইনকামটা ব্যাংকেও কিন্তু ঢোকানো যায় খুব সহজে, সঙ্গে সঙ্গে। আমি কিন্তু 1 টাকাটা রিডিম করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু জিও পেমেন্ট ব্যাঙ্কে চলে গেছে। দেখতে পাচ্ছ এখানটায় 1 টাকা জিও পেমেন্ট ব্যাঙ্কে এখানে ডিপোজিট হয়েছে, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে রিডিম করার নিয়ম। কিন্তু সবার আগে খুব ভালোভাবে নাভি অ্যাপটা খুলে নেবে। আমার ডেসক্রিপশান থেকে যদি নিতে পারো নাভি অ্যাপের লিঙ্ক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 400 কয়েন ফ্রি পেয়ে যাবে, 400 কয়েন কিন্তু ফ্রি পেয়ে যাবে। সেই জন্য আমার ডেসক্রিপশান থেকে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু লিঙ্কটার ওপরে ক্লিক করলে সেখান থেকে ডিরেক্ট
প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে কিন্তু পেমেন্ট, ফার্স্ট পেমেন্ট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে 400 পেমেন্ট, মানে 400-র উপরেও দিতে পারে, আমি 400টা ধরে নিলাম। তারপরে এখান থেকে প্রত্যেক পেমেন্টে দিচ্ছে সেটা তো আমি দেখিয়েই দিলাম। এই কয়েনে ক্লিক করে সেখান থেকে গিয়ে কালেক্ট করতে পারবে। আজকের এই পর্যন্ত। আর রেফারেল বোনাস তো রয়েছে, রেফার করেও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।